নবীগঞ্জের মুসলমান, হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে যখন আজানের কালিমাগুলা উচ্চারণ করলেন, আজানের শব্দগুলা যখন চতুর্পাশে ছড়িয়ে পড়লো, হযরতে ওমরে ফারুকের কানে যখন শব্দগুলা গেল, হযরত ওমরে ফারুক আজানের শব্দ শুনে দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক আইসা বলে, নবীজি, ওগো আল্লাহর নবী, যেই কালেমাগুলা দ্বারা মানুষকে নামাজের জন্য ডাকা হয়, যেই কালেমাগুলা দ্বারা মসজিদ নববীর ভিতরে আজান দেওয়া হয়েছে, শব্দ দেওয়া হয়েছে, আল্লাহর নবী শুনবেননি এই শব্দগুলা, এই কালেমাগুলা শোনা আমি ওমরও আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। এবার আল্লাহর নবী বলেন, এ সাহাবা একরাম শোনো, তোমরা যে রাত্রের ভিতরে দুইজন সাহাবী যে স্বপ্নটা দেখেছ, স্বপ্নের ভিতরে যিনি তোমাদেরকে কালেমাটা শিক্ষা দিয়েছেন, ও তো আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা। ওই ফেরেশতা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কালেমাগুলা শিখানো হয়েছে। এখন যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না, যেই ব্যক্তি বলবে আমি সাহাবী মানি না, ওই ব্যক্তি স্বয়ং আজানকেও মানে না। আর যেই ব্যক্তি শরীয়তে ইসলামের আজানকে কটাক্ষ করবে, না মানবে, অপমান করবে, সে মাথায় টুপি দিতে পারে, মুখে দাড়ি রাখতে পারে, নিজেকে নামকে ওয়াস্তে মুসলমান দাবি করতে পারে, বুঝে থাকলে বলেন ওই ব্যক্তি মুসলমান না, টাটকা একটা মুনাফিক। যার কাছে আজানের শব্দ ভালো লাগে না, যার কাছে আজানের কালেমাত ভালো লাগে না, যার কাছে আজানের শব্দগুলো শুনতে ভালো লাগে না, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। কথা বলেন কি নাই? আর জোরে বলেন কি নাই? তার ভিতরে ঈমান নাই, ঈমান নাই। যার কাছে আজানের শব্দ বড় প্রিয়, যার কাছে আজানের শব্দ বড় মধুর, যার কাছে আজান শুনলেই ভালো লাগে, বুঝতে হবে ওর ভিতরে ঈমান পরিপূর্ণ। আল্লাহর রাসূল সাহাবাদের সাথে পরামর্শ করলেন কিভাবে আজান দেওয়া যায়, কিভাবে মানুষকে নামাজের সময় জমা করা যায়, একত্রিত করা যায়। তো লম্বা মশওয়ারা হওয়ার পর কোন প্রকার শুরা হয় না, সিদ্ধান্ত হয় না। তখন আল্লাহর নবীর একজন আশেক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তিনি মসজিদে নববীর ভিতরে ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখলেন যে একজন লোক একটা ধপ নিয়ে যাচ্ছেন। তিনি বললেন, ভাই তুমি আমার কাছে ধপটা বিক্রি করো। কেন ভাই? এই ধপ দিয়ে আমি যখন নামাজের সময় হব, নামাজের সময় হওয়ার কারণে আমি মানুষকে নামাজের জন্য ডাকবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবী বলেন, ওরে আল্লাহর গোলাম, আমি এই ধপ দ্বারা যখন নামাজের সময় হবে মানুষকে নামাজের জন্য ডাকবো। সুবহানাল্লাহ বলেন। মানুষকে নামাজের জন্য ডাকবো। ঘুমের ভিতরে আগন্তুক ব্যক্তি সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে বলে, আল্লাহর গোলাম, আমি তোমাকে এর চাইতে উত্তম একটা কালেমা শিখাই, উত্তম কিছু আলফাজ শিখাই, শব্দ শিখাই, যে শব্দ দ্বারা, যে কালিমার মাধ্যমে তুমি মানুষকে নামাজের জন্য ডাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ
ইবনে আব্দুর রব্বি বলেন, ঠিক আছে আমাকে শিখাও, কি কালেমা, কি শব্দ। তখন ঘুমের ভিতরে ফেরেশতা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি সাহাবীকে আজানের এই কালেমাগুলা শিখাইলেন। ঘুম থেকে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবীকে যায় বলে, নবী ওগো আল্লাহর নবী, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম, এই স্বপ্নে দেখলাম, আমি তার কাছে ধপটা কিনতে চাইলাম, সে আমার কাছে ধপটা বিক্রি করে নাই, বরং আমাকে কিছু কালিমা শিক্ষা দিয়েছে। কালেমাগুলা হলো এই। এবার আল্লাহর নবী বলে, ওরে সাহাবী, তোমাকে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে যেই শব্দগুলা শিখানো হয়েছে এটা সাধারণ কোনো শব্দ নয়, সাধারণ কোনো কালিমা নয়, সাধারণ কোনো আলফাজ নয়, এগুলো হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি এবং সর্বাপেক্ষা উত্তম কালেমা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দামি শব্দ। তবে রে সাহাবী, আমার সাহাবীদের মধ্যে, আমার সাহাবাদের মধ্যে সবচাইতে উচ্চ কণ্ঠের অধিকারী, আমার সাহাবাদের মধ্যে সুন্দর আলফাজের অধিকারী, কণ্ঠস্বর অধিকারী আমার সাহাবী বেলাল। আমার সাহাবী বেলালকে ডাকো। যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি সাহাবী হযরত বেলালকে ডাকলেন, ডাকার পর পয়গম্বর বলে, ওরে সাহাবী, তুমি স্বপ্নের ভিতরে যেই কালেমাগুলা শিক্ষা গ্রহণ করেছো ওই কালেমাগুলা আমার সাহাবী বেলালকে শিখিয়ে দাও। বেলালকে যখন শিখিয়ে দেওয়া হলো, হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে যখন আজানের কালেমাগুলা উচ্চারণ করলেন, আজানের শব্দগুলা যখন তামাম দিকে ছড়িয়ে পড়লো, মসজিদে নববীর চতুর্পাশে যখন ছড়িয়ে পড়লো, আজানের শব্দগুলা যখন চতুর্পাশে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পর কানে যখন হযরত বেলালের কানে শব্দগুলা গেল, হযরতে ওমরে ফারুকের কানে যখন শব্দগুলা গেল, হযরত ওমরে ফারুক আজানের শব্দ শুনে দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক আইসা বলে, নবীজি, ওগো আল্লাহর নবী, যেই কালেমাগুলা দ্বারা মানুষকে নামাজের জন্য ডাকা হয়, যেই কালেমাগুলা দ্বারা মসজিদ নববীর ভিতরে আজান দেওয়া হয়েছে, শব্দ দেওয়া হয়েছে, আল্লাহর নবী শুনবেননি এই শব্দগুলা, এই কালেমাগুলা শোনা আমি ওমরও আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলা, এই স্বপ্নটা স্বয়ং আমি ওমরও আজকে রাত্রে দেখেছি। এবার আল্লাহর নবী বলেন, এ সাহাবা একরাম শোনো, তোমরা যে রাত্রের ভিতরে দুইজন সাহাবী যে স্বপ্নটা দেখেছ, স্বপ্নের ভিতরে যিনি তোমাদেরকে কালেমাটা শিক্ষা দিয়েছেন ও তো আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতা। ওই ফেরেশতা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কালেমাগুলা শিখানো হয়েছে। এখন যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না, যেই ব্যক্তি বলবে আমি সাহাবী মানি না, ওই ব্যক্তি স্বয়ং আজানকেও মানে না। আর যেই ব্যক্তি শরীয়তে ইসলামের আজানকে কটাক্ষ করবে, না মানবে, অপমান করবে, সে মাথায় টুপি দিতে পারে, মুখে দাড়ি রাখতে পারে, নিজেকে নামকে ওয়াস্তে মুসলমান দাবি করতে পারে, বুঝে থাকলে বলেন ওই ব্যক্তি মুসলমান না, টাটকা একটা মুনাফিক। আর জোরে বলেন টাটকা মুনাফিক কিনা বলে। যার কাছে আজানের শব্দ ভালো লাগে না, যার কাছে আজানের কালেমাত ভালো লাগে না,
যার কাছে আজানের শব্দগুলো শুনতে ভালো লাগে না, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। কথা বলেন কি নাই? আর জোরে বলেন কি নাই? তার ভিতরে ঈমান নাই, ঈমান নাই। যার কাছে আজানের শব্দ বড় প্রিয়, যার কাছে আজানের শব্দ বড় মধুর, যার কাছে আজান শুনলেই ভালো লাগে, বুঝতে হবে ওর ভিতরে ঈমান পরিপূর্ণ। তার ভিতরে ঈমান কি? এবার আল্লাহর নবী বলেন, এ সাহাবা একরাম, তোমাদেরকে যেই কালেমা শিখানো হলো, যেই শব্দটা শিখানো হলো, এটা হলো আজান। এটা হলো পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ দামি কালেমা। এই কালেমার দ্বারা আজ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতদেরকে মসজিদের মধ্যে নামাজের জন্য ডাকা হবে। কিসের জন্য ডাকা হবে? আর জোরে বলেন, কিসের জন্য ডাকা হবে? নামাজের জন্য। এখন মুয়াজ্জিন মসজিদের আজানের ভিতরে, মসজিদের মাইকের ভিতরে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বলে মানুষকে নামাজের জন্য ডাকে। আরে মুসলমান, একটু বুঝে থাকলে বলেন কিসের জন্য ডাকে? আরে জোরে বলেন কিসের জন্যে? গান বাদ্য করার জন্যে? আরে জোরে কর না, গান বাদ্য করার জন্যে। আজকে তুমি মুসলমান আজানের শব্দ শুনে ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মাইকের ভিতরে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। বলেন না, ঘুম থেকে কি? আরে সবাই কোন ঘুম থেকে কি? মুয়াজ্জিন বলে, ঘুম থেকে নামাজ ভালো। তুমি কানের ভিতরে আঙ্গুলটা দিয়া এই শীতের রজনীতে কম্বলটা পায়ের দিক থেকে টেনে মাথার দিক থেকে চাইপা দইরা তুমি মুয়াজ্জিনের আজানের বিপরীত বলো, না রে মুয়াজ্জিন, না না না, ঘুম থেকে নামাজ ভালো নয়, বলকে আমার কাছে নামাজ থেকে ঘুম ভালো। বলেন, এরকম ব্যক্তি কখনো মুসলমান হতে পারে? জোরে বলেন। আপনি আজান শুনেছেন, মুয়াজ্জিন বলে ঘুম থেকে নামাজ ভালো, আপনি বলেন না না, আমার কাছে নামাজ থেকে ঘুম ভালো, আমি ঘুম থেকে পছন্দ করি, ঘুমায় নেই। আমি যদি না ঘুমাই আমার স্বাস্থ্য ভালো থাকবে না, আমার শরীর ভালো থাকবে না। বলেন তো, স্বাস্থ্য শরীর ভালো রাখার মালিক একজন, তিনি কে? আরো আস্তে করে বলেন, তিনি কে? জবান খোলা আওয়াজ করে বলেন, তিনি কে? এরে বাবাজি, ও কেরানীগঞ্জের মুসলমান, আপনি আজান শোনার পর ঘুমিয়ে থাকেন, আপনি আজান শোনার পর ঘুমিয়ে থাকেন, মসজিদে আসেন না। বলেন, ওই ঘুমের ভিতরে যদি আল্লাহ মরণ দিয়ে দেয়, আর তো জীবন খুলতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। খারাপ লাগে? আমার সাথে একটু বলতে পারবেন না? সবাই মুখটা খুলে আওয়াজ করে একটু বলেন, আজান শোনে, জোরে জোরে, আজান শোনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্যে কি তোমার মায়া লাগে না? হায়রে মানুষ
নামাজ কেনে পড়ো না রে যুবক, মসজিদে কেনে আসো না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কে কে পড়বো তো হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। এবার আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, হে সাহাবারা, তোমরা ঘুমের ভিতরে যে শব্দটা শুনতে পাইলা, ঘুমের ভিতরে যে কালেমাগুলা তোমরা শিখলা, এটা হলো আজান। আজ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে, সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ডাকা হবে এই আজানের কালিমাতগুলা, শব্দগুলা দ্বারা। তাহলে বুঝাইতে চাইছি, মানুষ যেমন হয় তার স্বপ্নের ধরন তেমন হয়। মানুষ যেমন হয় তার স্বপ্নের ধরন কি হয় তেমন। তো বাদশাহ বুকতনসর স্বপ্নে দেখছেন, দেখার পর তার রাজ দরবারের মুআব্বিরিনদেরকে বলে, এ মুআব্বিরিন ও স্বপ্নের ব্যাখ্যাকারীরা, আমি বাদশাহ বুকতনসর গতকাল রাত্রে এক ভয়ঙ্কর স্বপ্নে দেখেছি। আমার স্বপ্নটা তোমরা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। এবার মুআব্বিরিন ব্যাখ্যাকারীরা বলে, হে বাদশাহ, আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন তার আমরা দেখি নাই, স্বপ্ন আপনি দেখেছেন, বলবেন আপনি, ব্যাখ্যা করব আমরা। আমরা তো স্বপ্ন দেখি নাই, স্বপ্নটা দেখছেন আপনি। আপনি যদি স্বপ্নটা আমাদের কাছে বলেন তাহলে আমরা ব্যাখ্যা করতে সক্ষম হব। আর যদি স্বপ্নেই আপনি বলতে না পারেন, আমরা ব্যাখ্যা করব কি করে? কথা বুঝাইতে পারি নাই, আমরা স্বপ্ন ব্যাখ্যা করব কি করে? এ ভাই, জালেমদের কোনো ধর্ম থাকে না, জালেমদের কোনো আইন থাকে না, জালেমদের কোনো নিয়ম থাকে না, নীতি থাকে না। এবার বাদশাহ বুকতনসর বলে, খেলা রঙের ঢং পাইছ, আমারটা খাও, আমারটা পড়ো। স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। এবার মুআব্বিরিনরা, না হয় সবাই মৃত্যুর জন্য তৈয়ার হও, সবাই মৃত্যুর জন্য কি হও? তোমাদেরকে আগামী দিন জল্লাদ দ্বারা তোমাদেরকে কি করা হবে? গর্দান উড়িয়ে দেওয়া। তা আগামী দিন পর্যন্ত তোমরা সবাই আমার জেলখানার ভিতরে মেহমান হও। তোমরা সবাই আমার জেলখানার কি হও? আর বলেন না, জেলখানার কি হও? মেহমান। যখন সমস্ত মুআব্বিরিনদেরকে ইরাকের বাবেল শহরের জেলখানার ভিতরে ঢুকানো হয়, সকল মুআব্বিরিন, রাজদরবারের বড় বড় আলেম, রাজদরবারের বড় বড় মুআব্বিরিনদেরকে যখন ইরাকের বাবেল শহরের জেলখানার ভিতরে ঢুকানো হয়, ওই জেলখানার ভিতরে আগের থেকে 70,000 বন্দী আছে বনি ইসরাইল। মনে আছে না আপনাদের? আর কথা কয় না, মনে আছে আপনাদের? বলেছিলাম না, 70,000 বনি ইসরাইল সেই জেলখানার ভিতরে বন্দী আছে। ওই 70,000-এর মধ্যে একজন বন্দীর নাম হলো আল্লাহ তাআলার প্রিয় একজন নবী, হযরতে দানিয়েল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর দানিয়েল যখন জেলখানার ভিতরে বড় বড় মুআব্বিরিনদেরকে দেখলেন, জেলখানার বড় বড় আলেমদেরকে দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলেন, ও জেলখানার ভিতরের বড় বড় মুআব্বিরিনরা, আপনারা জেলখানার ভিতরে কেন আসছেন? আমরা জেলখানার ভিতরে আসছি, বাদশা নাকি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নটা আমরা বলতে পারি নাই। বাদশা আমাদেরকে বলছে স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। কেন রে ভাই? স্বপ্ন তো দেখেছেন বাদশা, তোমরা কেন বলবা? বলে যে বাদশা স্বপ্নটা ভুলে গেছে। বাদশা স্বপ্নটা ভুলে গেছে। স্বপ্ন দেখান কে? আরো আস্তে করে কোন স্বপ্ন দেখান কে? একটু জবান খুলে আওয়াজ করে বলেন, স্বপ্নে দেখান কে? যিনি স্বপ্নে দেখান তিনি আবার ভুলাইতেও পারেন। কথা বলেন ঠিক না ঠিক? যিনি স্বপ্নে দেখান তিনি ভুলাইতেও পারেন। এবার হযরত দানিয়েল পয়গম্বর বলেন, ও জেলখানার সদস্যরা শোনো, আল্লাহু আকবার করার জন্য তৈরি হন। এখন না, আমি বললাম আগে কথাটা। এবার দানিয়েল পয়গম্বর বলেন, জেলখানার সমস্ত আসামিরা শুনে রাখো, এই আসমানের নিচে জমিনের উপরে
বাদশাহ বুকতেনসর যে স্বপ্নটা দেখেছে, ওই স্বপ্নটা আল্লাহ দেখায়া আবার আল্লাহই ভুলাইছে। তবে এই স্বপ্নটা আসমানের নিচে জমিনের উপরে কেউ বলতে পারবে না। একজন বলতে পারবে, তিনি হলেন আমি দানিয়েল পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। আমি দানিয়েল সারা পৃথিবীর বুকে বাচ্চার এই স্বপ্ন কেউ বলতে পারবে না। আমি দানিয়েল সারা পৃথিবীর বুকে এই স্বপ্নটা কেউ বলতে পারবে না। স্বপ্নটাও আমি দানিয়েল বলতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যাটাও আমি দানিয়েল বলতে পারবো। সুবহানাল্লাহ। স্বপ্নটাও আমি বলতে পারবো, স্বপ্নের ব্যাখ্যাটাও আমি বলতে পারবো। আচ্ছা বলেন তো, যেই স্বপ্নটা রাজ দরবারের ভিতরে দেখলেন বাদশাহ বুকতেনসর, ওই স্বপ্নটা বাদশাহ থেকে ভুলাইয়া ট্রান্সফার করে বাবেলের, ইরাকের বাবেল শহরের মধ্যে, জেলখানার মধ্যে দানিয়েল পয়গম্বরকে দেখাইছেন কে? আর আসতে বলেন, তিনি কে? তিনি কে? সে আল্লাহ আছে না? আছে না? আল্লাহ আছে। দানিয়েল পয়গম্বরকে এবার আপনারা বলবেন, হুজুর কেমনে দেখাইলো, সম্ভব কেমনে? এটা তো আধুনিক যুগ, বুঝা সহজ। এক মোবাইল থেকে আরেক মোবাইলে এখন একটা জিনিস আর পাঠান যায় না, আর কথা কয় না। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এরপরে ইমো আরো আছে না, নাম্বারে মেসেজ করে পাঠানো যায় না? কথা বলেন, পাঠানো যায় না? এটা যদি সাধারণ মাকলুকের জ্ঞানে ধরতে পারে, যেই মাকলুককে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর কি জ্ঞানে নাই? ওই আল্লাহর কি শক্তি নাই? ওই আল্লাহর কি কুদরত নাই? জোরে কোন আছে না নাই? এবার দানিয়েল পয়গম্বর জেলখানার জিলারকে ডাকলেন। এবার দানিয়েল পয়গম্বর জেলখানার জেল সুপারকে ডাকলেন। জেল সুপারকে ডাইকা বলে, জেল সুপার এদিকে আসো। আসার পর জিজ্ঞেস করলেন, বললেন, এ জেল সুপার, তোমার বাদশাহ নাকি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছে, ওই স্বপ্নটা নাকি তিনি আবার ভুলেও গেছে। তিনি মুআব্বিরিনদের কাছে ব্যাখ্যা চাইছেন, মুআব্বিরিনরা কেউ ব্যাখ্যা দিতে পারবে না। ও জেলার, যাও যাও, তুমি তোমার বাচ্চার কাছে যাইয়া সংবাদ পৌঁছায়া দাও। তুমি তোমার বাচ্চার কাছে যাইয়া সংবাদটা পৌঁছায়া দাও। সংবাদটা হলো, আমি দানিয়েল সারা পৃথিবীর বুকে কেউ এই স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। এবার জেলার বলে, আপনি কি ঠিক আছেন? কথা বুঝেন না? আপনি কি ঠিক আছেন? কেমনে ঠিক আছেন? বাদশাহ দেখলেন বাদশার রাজ দরবারের ভিতরে স্বপ্ন, আপনি আছেন জেলখানায়, আপনি কেমনে বলবেন? সম্ভব এটা? আপনি কেমনে দেখতে বলবেন? দেখছে বাদশাহ। আপনি শুধু শুধু সময় নষ্ট করেন না, যান যান যান। তারাই দিছে। কি দিছে? আর বলেন না, কি দিছে? কারে তারাই দিছে? হযরত পয়গম্বর দানিয়েলকে, আল্লাহর একজন নবীকে তারাই দিছে। ওই দিক দিয়ে বাদশাহ বুকতেনসর তার রাজ দরবারের মধ্যে ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই, টেনশন টেনশন। হাই কি দেখলাম, হাই কি দেখলাম, হাই কি দেখলাম, শুধু টেনশন আর টেনশন। কি দেখলাম, কি দেখলাম, কি হবে? এবার দানিয়েল পয়গম্বর আবার ডাকলেন, এ ভাই জিলার, তোমার বিশ্বাস নাও হতে পারে, তোমার আমার কথাটা সঠিক মনে নাও হতে পারে, তবে আমি দানিয়েল যা বলেছি সত্য বলেছি, এ কথার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। তুমি যাও বাদশার কাছে গিয়া বলো। এবার জিলার বললেন, ঠিক আছে। তো জিলার মনে মনে ভাবলেন, যদি বাদশার কাছে এমন একটা সুসংবাদ দিতে পারি, যদি বাদশার কাছে এমন একটা সঠিক তথ্য দিতে পারি, যেই তথ্যের জন্য বাদশাহ বুকতেনসর নিরুপায় হয়ে আছে, আমি যদি এই সংবাদটা বাদশাহ বুকতেনসরকে দিতে পারি, আশা করি বাদশাহ বুকতেনসর আমার চাকরির পজিশনও বাড়ায় দিবে এবং আমাকে আরো মোটা অঙ্কের হাদিয়া দিবে। বুঝেন না? মনে হয় দিবে না? দিবে না? দিবে কি দিবে না? এবার জিলার জেলখানার জিলার যাইয়া বলো, গো বাদশা, ও বাদশা মহারাজ,
আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? বলে যে আপনি যে গতকাল রাত্রে যে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নটা আসমানের নিচে জমিনের উপরে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ওই জেলখানার ভিতরে একজন লোক বলতে পারবে। ওই লোকটা যিনি বলেছেন, তিনি বলেছেন স্বপ্নও বলবেন এবং স্বপ্নের ব্যাখ্যাও বলবেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ বুখতিনাসরকে সত্য বলছো না আবার মিথ্যা টিথ্যা হবে? এবার জিলার বলে বাদশাহ মহারাজ, জেলখানার ভিতরে যে লোকটা বলেছে তিনি স্বপ্নও বলবেন, স্বপ্নের ব্যাখ্যাও বলবেন। ওই লোকটার চেহারা সুরত দেখে, ওই লোকটার আকার আকৃতি দেখে আমি জিলারের মনের ভিতরে কিন হয়েছে। আর যাই হোক আর নাই হোক, এই লোকটা কখনোই মিথ্যা বলতে পারে না। নবীরা মিথ্যা কথা কয়? আরো জোরে বলেন, নবীরা মিথ্যা কথা হয়? নবীরা মিথ্যা কথা বলে? আপনি নবীজির উম্মত হইয়া প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলেন। আপনি কোন মার্কা উম্মত? আপনি কোন মার্কা উম্মত বলেন না? নবীরা কখনো মিথ্যা কথা বলেন নাই, নবীরা কখনো মিথ্যার কাছেও যেতেন না। আর আপনি মিথ্যা ছাড়া চলেন না, আপনি মিথ্যা ছাড়া আপনার সময় পার হয় না। তাহলে আপনি কেমন মার্কা উম্মত? আজ থেকে সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সবাই একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। এবার বাদশা বুখতিনাসর বলেন, তাহলে কোনো কাল দেরি নাই, যাও যাও জলদি করে যাও, যাইয়া সে জেলখানার থেকে ওই মৌলবীটাকে নিয়ে আসো, যিনি স্বপ্ন বলতে পারবেন, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবেন। এবার জিলার যাইয়া বলে, ও দানিয়াল, আপনাকে বাদশা তার রাজ দরবারে আমন্ত্রণ করেছে, আপনি তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি। আমার যদি কইতো আমি তো দৌড় কারে কয়, কথা বুঝেন না? আমারে যদি বলতো আমি তো দৌড় কারে কয়। কিন্তু যারা হাকিকি মানুষ, কিন্তু যারা সত্যিকার ইমানদার, তারা সাধারণ দুনিয়ার রাজা বাদশাকে কখনো কেয়ার করে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর কথা বুঝেন না মনে আপনারা? যারা আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম, খাঁটি ইমানদার, তারা দুনিয়ার রাজ বাদশাদের গরম চক্ষুকেও চাইরা না, আর দামও দেয় না। এবার দানিয়াল কয়, ঠিক আছে আমি যাব, তবে শর্ত আছে। তবে কি আছে? কথা বলেন কি আছে? কি শর্ত? শর্ত হলো আমার সাথে যে 70,000 বনি ইসরাইল এই জেলখানার ভিতরে ঢুকছে, তাদেরকে আমার সাথে একসাথে মুক্তি দিতে হবে। সুবহানাল্লাহ কইেন না আপনারা? এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? তো খুশি হলে একটু সুবহানাল্লাহ জবান খুলে বলে। কত হাজার? কথা বলেন কত হাজার? এবার জেলার কো খাইছে। মৌলবী যে এত ফ্যাস মার্কা মৌলবী, এটা তো বুঝতাম না। মৌলবী যে এত ফ্যাস মার্কা মৌলবী, এটা তো আগে বুঝিনি। জীবনে কোন এরকম কোর্ট কাছারি পাইছেন যে কোর্ট কাছারিতে একসাথে 70,000 আসামিকে মুক্তি দেয়? আসেনি? আর কথা বলেন আসেনি? বিগত সরকারের আমলে তো সে অপরাধ করে নাই, অপরাধ করে নাই, শুধু শুধু ফাও জেলখানার ভিতরে গেছে, জামিন চাইছে, জামিন ক্যান্সেল, হবে না, হবে না। একটাই অপরাধ, কি? উনি জালেমদের বিরুদ্ধে কথা বলেন, ঠিক না ব্যাঠে? উনি জালেমদের বিরুদ্ধে কথা বলেন, যার কারণে ওনার মুক্তি হবে না। এই জন্য শত শত উলামা একরাম দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন এই জালেম সরকারের জেলখানার ভিতরে বন্দী ছিল, ঠিক না? ঠিক না? আমাদের মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম, মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম, আকবর কমপ্লেক্সের নায়েবে মুহতামিম, এদেরকে ওই যে হাসিনার গ্রেট হামলার মিথ্যা মামলা দিয়ে আজকে 16 বছর পর্যন্ত জেলখানায় বন্দী করে রাখছে। আচ্ছা বলেন তো, কোন আলেম বোমাবাজি করতে পারে? আর কথা বলেন, টেন্ডারবাজি করতে পারে? দুর্নীতি করতে পারে? যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করে, ষড়যন্ত্র করে, বুঝতে হবে এরা আর কেউ না, এরা হলো ইন্ডিয়ার রয়ের দালাল। জোরে বলেন ঠিক না ঠিক? এরা ইন্ডিয়ার রয়ের দালাল। বাংলার জমিনে ইন্ডিয়ার রয়ের দালালের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এটা মুসলমানের দেশ, এটা ইসলামের দেশ, এটা মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। এই দেশে ইসলাম চলবে, এই দেশে মসজিদ থাকবে, এই দেশে মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে। এদেরকে চিহ্নিত করতে পারবেন না, ধ্বংস করতে পারবেন না। যারাই এদেরকে
ধ্বংস করতে আসবেন, যারা এদেরকে শায়েস্তা করতে আসবেন, জেনে রাখবেন বিগত সরকারের নাই আপনারাও এরকম শায়েস্তা হয়ে যাবেন। আরো আসতে বলেন, ঠিক না ব্যাটি? আপনারাও শায়েস্তা হয়ে যাবেন। ওলামা একরামের সাথে হোলি খেলা করবেন না, ওলামা একরামের সাথে হোলি খেলা করবেন না। উম্মতের ওলামা একরাম সাধারণ কোনো মানুষ নয়, উম্মতের ওলামা একরাম সাধারণ কোনো মানুষ নয়। এদের কাছে অ্যাটম বোম আছে। কি আছে? কথা কন না। এখন কইবেন ইন্নালিল্লাহ, খাইছে হুজুরের তাড়াতাড়ি বিদায় করো। আমগো হুজুরের কাছে বলে অ্যাটম বোম আছে। আছে না আমার কাছে অ্যাটম বোম? দেখতে চান? দেখতে চান? আমাদের অ্যাটম বোম সব সময় লগে থাকে। এই যে অ্যাটম বোম দেখছেন নি? অ্যাটম বোম একটা একটা ফর্মু, একটা একটা ফর্মু, আর একটা একটা করে পড়তে থাকবে। আমি একটা একটা পড়তে থাকবো, আর একটা একটা করে পড়তেই থাকবে। বলেন তো, এরকম কুদরত, এরকম শক্তি, ইমানি পাওয়ার দিয়েছেন কে? ওলামা একরামকে এরকম ইমানি পাওয়ার দিয়েছেন কে? ওই আল্লাহ আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই?